আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব SSW1 ভিসা থেকে SSW2 ভিসায় পরিবর্তন করতে হলে কি কি ডকুমেন্ট লাগে এবং পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। পাশাপাশি এই প্রক্রিয়ায় কাওয়াই গ্রুপ কিভাবে আপনাকে বাস্তব সহায়তা প্রদান করে সেটিও পরিষ্কারভাবে তুলে ধরব। প্রথমেই জেনে রাখা দরকার, SSW2 ভিসা বর্তমানে সীমিত কিছু সেক্টরের জন্য প্রযোজ্য, বিশেষ করে কনস্ট্রাকশন এবং কেয়ার গিভার। আপনি অবশ্যই এই সেক্টরগুলোর একটিতে SSW1 ভিসার আওতায় কাজ করছেন কিনা সেটি নিশ্চিত হতে হবে। একই সঙ্গে আপনার কাজের পারফরমেন্স ভালো হতে হবে এবং নির্দিষ্ট সময়ের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখন আসি ডকুমেন্টসের কথায়। SSW2-তে ভিসা পরিবর্তনের জন্য যেসব ডকুমেন্ট কোম্পানির পক্ষ থেকে প্রয়োজন হয় সেগুলো সংগ্রহ করা অনেক সময় একজন কর্মীর জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এখানেই কাওয়াই গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আপনার বর্তমান কোম্পানির সঙ্গে সরাসরি সমন্বয় করে জব কন্ট্রাক্ট, ওয়ার্ক সার্টিফিকেট এবং প্রয়োজনীয় এমপ্লয়মেন্ট ডকুমেন্ট প্রস্তুত করতে সহযোগিতা করে। এছাড়া ভিসা পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ NOC বা নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতেও তারা আপনাকে ধাপে ধাপে সহায়তা প্রদান করে, যাতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। এর পাশাপাশি SSW2 এর জন্য নির্ধারিত স্কিল টেস্ট বা অ্যাডভান্সড টেকনিক্যাল পরীক্ষার গাইডলাইন, প্রয়োজনীয় ভাষা সার্টিফিকেট সংক্রান্ত পরামর্শ এবং ইমিগ্রেশনের জন্য নির্ধারিত আবেদন ফর্ম পূরণ, এই সব কিছুতেই কাওয়াই গ্রুপ পেশাদারভাবে সাপোর্ট দিয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাপানের ইমিগ্রেশন অফিসের সঙ্গে যোগাযোগ ও ফাইল সাবমিশনের পুরো প্রক্রিয়ায় তারা আপনাকে গাইড করে, যাতে আবেদন সঠিকভাবে এবং সময় মতো সম্পন্ন হয়। এখন বলি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। প্রথম ধাপে আপনি আপনার সেক্টরের জন্য নির্ধারিত SSW2 স্কিল পরীক্ষায় পাশ করবেন। দ্বিতীয় ধাপে কোম্পানির সঙ্গে চুক্তি ও NOC প্রস্তুত হবে, যেখানে কাওয়াই গ্রুপ সরাসরি সহায়তা করে। তৃতীয় ধাপে সব ডকুমেন্ট যাচাই করে জাপানের ইমিগ্রেশন অফিসে স্ট্যাটাস অফ রেসিডেন্স চেঞ্জের জন্য আবেদন জমা দেওয়া হবে। ইমিগ্রেশন থেকে অনুমোদন এলে আপনার ভিসা সফলভাবে SSW1 থেকে SSW2-তে পরিবর্তিত হবে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য, SSW2 ভিসায় কোনো নির্দিষ্ট মেয়াদ সীমা নেই। আপনি দীর্ঘমেয়াদে জাপানে কাজ করার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পরিবার নেওয়ার পথও উন্মুক্ত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড অর্জনের পথ খুলে যায় এবং ভবিষ্যতে জাপানি পাসপোর্ট পাওয়ার সুযোগও তৈরি হয়। তাই যারা জাপানে স্থায়ী ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। জাপান ভিসা ও ক্যারিয়ার সংক্রান্ত এমন আরও নির্ভরযোগ্য ও আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।